999, কাম অন, 1000। ওকে কিঙ্কাই, আজকের জন্য আমি যথেষ্ট সিট আপ করে নিয়েছি। এখন আমাকে প্রচুর জোর খিদে পেয়েছে, তাই আমি বাড়ি যাব, কারণ আপনার গ্রহেতে খাবার থাকে না। আরে হ্যাঁ কাকু, কারণ আমি খাবার খাই না, তাই আমার গ্রহেতে খাবার নেই। ঠিক আছে, তুই কাল সকালে আবার চলে আসিস। হ্যাঁ কিঙ্কাই, আমি সকাল সকাল চলে আসবো। চলো ফটাফট করে বাড়ি যাই এবার। আমি এবার ফুল স্পিডে উড়ার চেষ্টা করব। লেটস গো। ওকে, আমি এসে গিয়েছি। এটা কোন জায়গা? আরে ভাই, এটা তো আমার বাড়ি নয়। আমি কোন জায়গায় এসে গিয়েছি? এখানে চারদিকে লাভা আর লাভা। চলো আমি কিঙ্কাইয়ের সঙ্গে কথা বলি। হ্যালো কিঙ্কাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কিঙ্কাই। আরে আমি কিঙ্কাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না। এটা কেমন জায়গায় এসে গিয়েছি? এটা কি হচ্ছে? কেউ আমাকে মারছে ওদিক থেকে। আরে আমি কিছুই করিনি, তাও মারছে এরা। তোদেরকে আমি দেখাচ্ছি মজা। ফালতু ফালতু আমাকে মেরে যাচ্ছিস। কামন, এই খামার কি ব্লাস্ট। ওকে চলো, এদেরকে আমি উড়িয়ে দিয়েছি, কিন্তু এই জায়গাটা থেকে আমি বেরোবো কি করে? আরে কিছুই বুঝতে পারছি না কোথায় এসে গিয়েছি। আমি তো বাড়ি যাচ্ছিলাম, প্রচুর জোর খিদে পেয়েছে। ওকে, সামনে একটা কেউ আছে মনে হচ্ছে। চলো আমি গিয়ে ওর সঙ্গে কথা বলি, দেখি। এই জায়গাটা সম্বন্ধে আমাকে জানতে হবে আর এখান থেকে বেরাতে হবে। এই যে কেউ একটা দাঁড়িয়ে আছে। ওই হ্যালো, এটা কোন জায়গা? আর এখানে সবকিছু এমন লাভাতে ঢাকা কেন? এটা কে এসেছে আমাদের দুনিয়াতে? এর শক্তি অনেক বেশি। এর শক্তি ইউজ করে আমি সুপারম্যানকে হারাতে পারি। একে আমি সত্যি বলবো না, একে আমি মিথ্যাই বলবো। আমার মনে হয় তুমি একটা অন্য ডাইমেনশন থেকে আমাদের ডাইমেনশনে এসে গিয়েছো। আমাদের এই জায়গাটা আগে খুবই সুন্দর ছিল, কিন্তু একটা শয়তান যার নাম সুপারম্যান, সে এসে আমাদের এই ঘরটাকে পুরো ধ্বংস করে দেয়। তারপর থেকে এই জায়গাটা এভাবে নরক হয়ে আছে। ও ভাই, তার মানে আমি একটা নতুন ডাইমেনশনে এসে গিয়েছি। তাই আমি কিঙ্কাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আমাকে কিছু একটা করে এখান থেকে বেরাতে হবে, কিন্তু তার আগে আমাকে এদের সাহায্য করতে হবে। এদের ঘরটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আপনাদের সাহায্য করব। বলুন ওই শয়তানগুলো আছে কোথায়? আমি ওদেরকে মারবো আর আপনাদের ঘরকে আবার বানিয়ে দেব। ওই শয়তান সুপারম্যান থাকে এই ডাইমেনশনের পৃথিবীতে। ওকে মারতে যাওয়ার আগে তুমি যদি তোমার কিছু শক্তি আমাদের দিয়ে দাও, তাহলে আমরা নিজেরাই আমাদের ঘর বানাতে পারবো। এতটা সাহায্য আমাদের জন্য যথেষ্ট হবে। ওকে ঠিক আছে, আমি আমার কিছুটা শক্তি আপনাদের দিয়ে দেব। চলো, এই চেম্বারটার মধ্যেই আমার শক্তি দিতে হবে, তাহলে এদের ঘর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু পিছিয়ে যান, কারণ আমি পাওয়ার আপ করবো এবার। কাম অন, লেটস গো। অল রাইট, আমি পাওয়ার আপ করে এদের মেশিনকে পুরো চার্জ করে দিয়েছি। এখন দেখো, এই মেশিন থেকে পুরো কারেন্ট বেরাচ্ছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমি পাওয়ার আপ করেছিলাম একটুখানি, কিন্তু এই মেশিনটা আমার অর্ধেক শক্তি অ্যাবজর্ব করে নিয়েছে। যাই হোক, আমি আপনাদের সাহায্য করে দিয়েছি। এবার আমি গিয়ে ওই শয়তানদের মারবো। চলো এবার যাওয়া যাক এই ডাইমেনশনের পৃথিবীতে। ও ভাই, ফাইনালি আমি এসে গিয়েছি এই ডাইমেনশনের পৃথিবীতে। কিন্তু এখানে তো সব কিছুই ঠিকঠাক আছে, তবু আমাকে ওই শয়তান সুপারম্যানকে খুঁজতে হবে আর ওকে হারাতে হবে। সবার প্রথম আমি ওকেই মারবো। আজকের কফিটার টেস্টটা খুবই সুন্দর, মজা এসে গেল। ওই যে শয়তানটা, একে আমি খুঁজে পেয়েছি। তোকে আমি ছাড়বো না, শয়তান কোথাকার। অন্যের ঘর ধ্বংস করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কফি খাচ্ছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। কি? তুই কি আমার সঙ্গে মজা করছিস নাকি? আমি কারোর ঘরটা ধ্বংস করিনি। আমি এই দুনিয়ার সুপার হিরো, সুপারম্যান। আরে শয়তান হয়ে নিজেকে এখন সুপার হিরো বলছে। তুই মিস্টার ডার্কসাইডের ঘর ধ্বংস করেছিস, তোকে দেখাচ্ছি। এই নে তুই, শয়তান কোথাকার। তুই কোনো পাগল মনে হচ্ছে যে আমাকে শয়তান ভাবছে। ওই ডার্কসাইডে আসল শয়তান। ও অন্যের গ্রহে যায় আর ওদের গ্রহকে ধ্বংস করে পৃথিবীতে এসেছিল। আমি সুপারম্যান, আমি ওকে হারিয়ে পৃথিবী থেকে তাড়িয়েছিলাম, আর তখন থেকে তুই আমাকেই শয়তান বলে যাচ্ছিস। এই নে তুই। ওহো ভাই, এই শয়তানটার শক্তি অনেক বেশি, আর এখন এই মিস্টার ডার্কসাইডকে শয়তান বলছে। এই খা, আমি তোকে মারতে পারি। আমার এনার্জিটা এখন অর্ধেক আছে, তাই বলে এই নয় যে আমি তোর কাছে হেরে যাবো। ভাই এ মারছে প্রচুর। গাইস, একে হারানোর জন্য তোমাদের লাইকের দরকার। তাড়াতাড়ি করে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আমি একে দেখাচ্ছি মজা। এর কাছে অনেক ধরনের অ্যাটাক আছে, তাই না? এবার আমি তোকে অ্যাটাক করে দেখাবো আমার শক্তি কতটা। কেমন দাঁড়া ভাই, উঠতে দে উঠতে দে, 1 সেকেন্ড দাঁড়া। কেমন, এই নে। অল রাইট, এবার আমার মুখে খা। এই খা, এই খা। ওকে ভাই, কিভাবে মারছি একে। এবার আমার সামনে দাঁড়িয়ে দেখা তুই। ও ভাই, এবার বল, আর লড়বি? আমারও শক্তি অনেকটা কমে গিয়েছে। আরে আমি সত্যি বলছি, আমি কোনো শয়তান নয়। সব শয়তানি একই কথা বলে।
যাই হোক, আমি তোকে আজ মেরেই ছাড়বো। এটা কি, কেউ এখানে গ্যাস ছেড়ে দিয়েছে? এটা এটা আমি কোথায় এসে গিয়েছি? এই যে শয়তানটা, আর এর সঙ্গে আরো একজন দাঁড়িয়ে আছে, আর এরা আমাকে বন্ধ করে দিয়েছে এই কেজটার মধ্যে। বের কর আমাকে এখান থেকে। ভাই, এটাকে আমি ভাঙতেও পারছি না। তুই কে আমি জানি না, কিন্তু আমি ব্যাটম্যান, আর আমি নিজেও একটা মানুষ। ওই ডার্ক সাইডই আসল ভিলেন। ও অনেকবার চেষ্টা করেছে পৃথিবীকে ধ্বংস করার, কিন্তু সুপারম্যান প্রত্যেকবার ওকে হারিয়ে পৃথিবী থেকে তাড়িয়েছে। আর তুই সুপারম্যানকে এই শয়তান বলছিস? তাহলে কি এরাই ঠিক বলছে? কারণ এরা যদি চাইতো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। তার মানে ডার্ক সাইড আমাকে বোকা বানিয়েছে। আরে ভাই, আমি অলরেডি ডার্ক সাইডকে আমার অর্ধেক এনার্জি দিয়ে দিয়েছি। না না না, তুই এটা প্রচুর বড় ভুল করেছিস। ডার্ক সাইডের শক্তি অনেকটাই বেশি, আর তোর অর্ধেক এনার্জির সঙ্গে ওকে আমরা কিছুতেই হারাতে পারবো না। কিছু একটা আমাদের করতেই হবে। ব্যাটম্যান, তাড়াতাড়ি করে কেস থেকে বের কর। বাইরে তো আমি এসে গিয়েছি, কিন্তু আমার এখন শক্তি অনেকটাই কমে গিয়েছে। কি করব আমরা, যাতে করে আমরা ডার্ক সাইডকে হারাতে পারি? আমার তো মনে হয় এখন একটাই উপায় আছে, তোকে নিজেকে আপগ্রেড করতে হবে। ডার্ক সাইডের ইভেল সৈন্যরা লস সেন্টোস শহরের আশেপাশেই থাকে। তুই ওদেরকে মেরে নিজেকে আপগ্রেড করতে পারিস। ওকে, ঠিক আছে, আমি গিয়ে দেখছি আমি কি করতে পারি। শহরের মধ্যে এখনো কোনো মনস্টারকে আমি দেখতে পাইনি। চলো আমি কিংকাইকে কন্ট্যাক্ট করি। হ্যালো কিংকাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ গোকু, আমি তোকে শুনতে পাচ্ছি, কিন্তু তুই কোথায় গিয়েছিস? তোর এনার্জি আমি এই দুনিয়ার মধ্যে ফিল করতে পারছি না। আসলে কিংকাই, একটা প্রবলেম হয়ে গেছে। আমি টেলিপোর্ট করে একটা নতুন ডাইমেনশনে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এক্ষুনি ওখান থেকে বের করছি। আরে না না কিংকাই, এখন নয়। আমি এখানে একটু গড়বড় করে দিয়েছি। সব কিছু ঠিক করার পর আমি এখান থেকে বেরিয়ে যাব। আরে কেউ আমাকে বাঁচাও। ওকে কিংকাই, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। এখানে কেউ একটা সমস্যায় পড়েছে, গিয়ে দেখি হচ্ছেটা কি। ওই লোকটা চিল্লাচ্ছে কেন? ওই হ্যালো, তুই চিল্লাচ্ছিস কেন? হয়েছেটা কি? আরে চিল্লাবো না তো কি করব? নিচে কতগুলো আজব মনস্টার এসে আমার সব বন্ধুদের মেরে দিয়েছে। এ কি বলছে, মনস্টার? আরে হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো মনস্টার, আর এরা কত কনস্ট্রাকশনের ওয়ার্কারকে মেরে দিয়েছে, মেরে এদের খাচ্ছে। আর মনে হচ্ছে এরাই প্যারাডিমন, যাদের সম্বন্ধে ব্যাটম্যান বলেছিল। আবে তোদেরকে আমি ছাড়বো না। কেমন, এই নে। ওকে ওকে লাত মেরে উড়িয়ে দিয়েছি। শত্রু এসেছে, সবাই মিলে একে গুলি মেরে উড়িয়ে দে, মার একে। আরে ভাই, একজনকে মারতেই বাকি সবাই মারা শুরু করেছে। তোদেরকে এবার ছাড়বো না। এই খা। ওকে, আমার শক্তিটাও ধীরে ধীরে আরো বাড়ছে। কেমন, এখান থেকে মারবি? এই নে। এক লাথে দুজনকে উড়িয়েছি। অল রাইট ভাই, এদেরকে মেরে মজা আসছে। কেমন, বেরা এখান থেকে। আরে এখানে লুকিয়ে লুকিয়ে মারবি? এই নে এই নে। ওকে ওকে, একে উড়িয়ে দিয়েছি, একে উড়িয়ে দিয়েছি। আর কেউ আছে? আরে ওখানে লুকিয়ে লুকিয়ে মারছে। এই কায়নাজি ব্লাস্ট। অল রাইট ভাই, সবাইকে মেরে এখানে কাট করে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এদেরকে মেরে আমার শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। চলো এইবার পাওয়ার আপ করে দেখি সত্যি পাওয়ার বেড়েছে কিনা। কেমন, অল রাইট ভাই, আমি একটা নতুন আপগ্রেডও পেয়ে গিয়েছি। আমার মধ্যে এসে গিয়েছে ডার্ক পাওয়ার। চলো এখান থেকে বেরাই, দেখি আর কোথাও মনস্টার আছে কিনা। এদেরকে মেরে আমি ফটাফট করে নিজেকে আপগ্রেড করতে পারি। না, শহরের মধ্যে কাউকে পাইনি। চলো এবার শহরের বাইরে গিয়ে দেখি। অল রাইট, আমি উড়ে উড়ে এসে গিয়েছি এখানটাতে। এটা কি হচ্ছে? এখানে দুটো রকেট ছাড়ার জন্য তৈরি, আর একটা রকেট আছে ট্রেনের ওপর। ভাই, কার এত সাহস যে এখান থেকে রকেট ছাড়ছে? ও ভাই, এখানে কিছু তো একটা হচ্ছে। আর এখানে একজন দাঁড়িয়েও আছে। আরে তাড়াতাড়ি করে কাজ কর সবাই। লর্ড ডার্ক সাইডের অর্ডার আছে, আজকেই আমাদের শহরটাকে ধ্বংস করতে হবে। দুটো রকেট ছাড়ার জন্য তৈরি, আরেকটা রকেটকে তাড়াতাড়ি করে নামা। আর আজই আমরা পুরো শহরকে ধ্বংস করব। তার মানে এও ডার্ক সাইডের সঙ্গে মিলে আছে। ওই ডার্ক সাইডকে আমি কত ভালো ভেবেছিলাম। তোদেরকে আমি দেখাচ্ছি মজা। একটাও রকেট এখান থেকে যাবে না। কেমন, এই খাতরা ব্লু কাই ব্লাস্ট। অল রাইট ভাই, এদের রকেটকে উড়িয়ে দিয়েছি, আর এই রকেটগুলোর পালা। কেমন কেমন, এই নে, তোদের সঙ্গে সঙ্গে তোদের রকেটকে উড়িয়ে ছাই করে দেবো। ওকে, দেখো সবারই খেলা শেষ এখানে। সবকে এটা এটা কি হচ্ছে? আরে ভাই, কেউ আমাকে টর্নেডোর মধ্যে ফাঁসি নিয়েছে। আরে এটা তো ওই ওই শয়তানটা যে সবাইকে অর্ডার দিচ্ছিল। হ্যাঁ, আমি লর্ড ডার্ক সাইডের বিশ্বস্ত সেবক স্টেফেন উলফ। তুই লর্ড ডার্ক সাইডের প্ল্যানে বাধা দিবি? তোকে আমি ছাড়বো না। এই খা আমার কুড়েলের ঝটকা। এই কুলোর থেকে কেউ বাঁচতে পারেনি, তুইও বাঁচবি না। ও ভাই, এর কুড়ুলটা একটু বেশি পাওয়ারফুল, কিন্তু যাই হোক, আমিও কমজোর নয়। এই খা তুই, এই নে। প্রচুর মারছিলিস আমাকে, প্রচুর মারছিলিস না? এখন আর উঠেই দাঁড়াতে পারবি না।
আমি নয়, তুই উঠে দাঁড়াতে পারবি না। ও ভাই, না না না, এভাবে কাজ হবে না। চলো, আমি টেলিপোর্ট করে বেরিয়ে এসেছি। এবার এর উপর আমাকে ইউজ করতে হবে কামেহামেহা। অল রাইট ভাই, শেষ মেশ একে হারিয়ে দিয়েছি। কামেহামেহা এটা খুবই পাওয়ারফুল। চলো, এবার আমি একে পুরো অ্যাবজর্ব করে নেব। এর শক্তি পুরোপুরি আমার মধ্যে চলে আসবে। অল রাইট, এবার পাওয়ার আপ করে দেখি কোনো নতুন আপডেট পাওয়া যায় কিনা। ও ভাই, সত্যি এটা খতরনাক আপগ্রেড পেয়ে গিয়েছি। আমার পুরো বডির মধ্যে এসে গিয়েছে ডার্ক এনার্জি, আর আমার পাওয়ারও অনেক গুণ বেড়ে গিয়েছে। এবার গিয়ে আমি ডার্ক সাইডকে হারাতে পারি। চলো গিয়ে ব্যাটম্যানদের সঙ্গে কথা বলি। সুপারম্যান, আমি নিজেকে আপগ্রেড করে নিয়েছি, আর ওই ডার্ক সাইডের চেলা স্টেফেন উলফ, ওকেও আমি মেরে দিয়েছি। এখন গিয়ে আমি ডার্ক সাইডকে হারাতে পারি। ঠিক আছে গোকু, তুই যখন বলছিস তুই ওকে হারাতে পারবি, তাহলে এখনই গিয়ে ওর উপর অ্যাটাক কর। এটাই সঠিক সময়। কারোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি নিজে এসে গিয়েছি এখানে। ও ও, ও ভাই, এই ডার্ক সাইড নিজেকে আপগ্রেড করে নিয়েছে। আবে ডার্ক সাইড, আমি তোকে কত ভালো ভেবেছিলাম, আর তুই আমাকে বোকা বানিয়েছিস। তোকে আমি ছাড়বো না। আর এখন আমার সঙ্গে সুপারম্যানও আছে তোকে মারার জন্যে। তাহলে তুই আসল সত্যিটা জেনে গিয়েছিস। তুই এত বোকা তো আমি কি করব, কিন্তু তোর শক্তি দিয়ে আমি নিজেকে আপগ্রেড করে নিয়েছি। আর এই সুপারম্যান, একে মারার জন্য আমার ছেলেই যথেষ্ট। ক্যালিব্যাগ, সুপারম্যানকে মেরে ফেল। হ্যাঁ বাবা, আমি একে দেখে নিচ্ছি। এই নে তুই। গোকু, আমি ডার্ক সাইডের ছেলেকে দেখে নেব, তুই ডার্ক সাইডকে হারা। ওকে, সুপারম্যান ওকে দেখে নেবে, আর ব্যাটম্যান এখানে অজ্ঞান হয়ে গিয়েছে। তাহলে ডার্ক সাইড, এখন তুই আর আমি এই তুই, তোকে আমি ছাড়বো না আজ। অল রাইট, একে মেরে, আরে ভাই, পেছন থেকে এসে অ্যাটাক করছে। তাহলে তুই কি ভেবেছিস আমাকে একবারে হারিয়ে দিবি? হ্যাঁ, আমি তোর শক্তি দিয়ে তোর সমস্ত অ্যাটাক শিখে নিয়েছি, আর তোর অ্যাটাক দিয়ে এখন তোকেই শেষ করবো। এই নে। ও ভাই, সত্যি এ আমার সমস্ত মুভ শিখে নিয়েছে। আমারই উপর চাচে কামে আমি, আরে ভাই পেছন থেকে এসে মারতিছে আবার। একে আমি এভাবে হারাতে পারবো না। কমন কমন, এই নে, তুই আমার মুভ কপি করেছিস, কিন্তু ওই মুভগুলোর আসল মালিক আমি আবিষ্কার করেছিলাম। ও ভাই, না না না, এইভাবে হবে না। এ আমার মুভ শিখেছে, কিন্তু ভেজিটার মুভ জানে না। আমি ভেজিটার মুভ দিয়ে একে হারাতে পারি। তবে দাঁড়া, কমন, এই কাদুই বিগ ব্যাং অ্যাটাক। অল রাইট, এই মুভটা দিয়ে খেলা শেষ ম্যাচ আমি ডার্ক সাইডকে পুরোপুরি হারিয়ে দিয়েছি। এবার চলো এই ডাইমেনশন থেকে বেরোনো যাক। হ্যালো কিংকাই, এবার আপনি আমাকে এখান থেকে বের করুন। আচ্ছা ঠিক আছে গোকু, আমি তোকে টেলিপোর্ট করছি। ও ভাই, ফাইনালি আমি এসে গিয়েছি আমার নিজের ডাইমেনশনে। কিংকাই, আপনি বিশ্বাস করতে পারবেন না আপনাকে দেখে কতটা খুশি হচ্ছে। যাই হোক গাইস, আজকের জন্য এতটাই। তোমরা ফটাফট করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।